কি বানালাম আজকে। আসসালামু আলাইকুম, বৃষ্টি বসে পেজ থেকে বলছি। আপুরা সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাদাম, কেউ বলে বাদাম মুরগি, কেউ বলে হ্যাঁ বাদামি, আসলে এক একজন এক এক নাম বলে। বাট যাই হোক, প্রথমে শুরু করলাম একটা বানানো। তো গুড় দিয়ে বানিয়েছি, খেজুরের গুড় আর চিনিও দিয়েছি। তো চিনি প্রায় 1 কাপের মতন দিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খেলতেছে 1 চামচ করে দিচ্ছে। আসলে পরিমাণটা 1 কাপ হবে। 1 বাটি বাদাম ভালো করে ভেজে ছুলে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি এই বাদাম মুরগিটা বানানো হচ্ছে। তোমার হাজব্যান্ডই বানাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছি, বলতেছি এইভাবে 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 করো। আমি ভিডিওটা করতেছিলাম তাই। তো বাদামি প্রায় হয়ে যাচ্ছে। তো এই তো বাদাম প্রায় হয়ে, এখন দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে, এটা বানাতে বেশি একটা টাইম লাগে না, জাস্ট এই। তবে বিশ্বাস করেন এত মজা হয়েছিল, কি আর বলবো, খুবই মজা হয়েছিল। তবে কি হয়েছে, এটা বানাতে বানাতে মানে আমি এই বেলুন নিয়ে দাঁড়িয়েছিলাম, বেলুনটা দিয়ে ফিট করতে করতে বেশি হয়ে গেছে, জমে গেছে, তাই এটা খুব সুন্দর হয় নাই। বাট এটা বেশি মজা হয়েছিল, যদিও জমে নাই, মানে আমি সুন্দর করে সেট করতে পারি নাই, কিন্তু এটা খুবই মজা হয়েছিল এটা। তো আরেকটা বানিয়েছে, এটা আমি মানে হ্যাঁ আমি রাগ করতেছি যে এটা সুন্দর হয়নি, তাই আবার বানানো হয়েছে। আরেকবার বানিয়েছি, সেদিনই বানানো হয়েছে 2বার। তো দ্বিতীয়বারটা দেখানো হয়নি, তবে সেট করতে দেখানো হয়েছে। আর এটা দেখাচ্ছি পুরোটাই। তো এটা এখন ডালতে ডালতেই জমে গেছে বেশি, ক্যারামেলটা বেশি হয়ে গিয়েছিল। তো এই তো প্রায় হয়ে গেছে, এখন ঢালা হচ্ছে, আমার হাজব্যান্ডই ঢালছে। আমি আমি আসলে দেরি করে ফেলেছিলাম ফিট করতে করতে, কিন্তু এটাই বেশি মজা হয়েছিল, আমার কাছে এটাই বেশি ভালো লেগেছিল। খুব খেতে খুবই টেস্ট হয়েছিল আসলে, এইভাবে বানিয়ে দেখবেন, খুবই মজা হয় আসলে। বাইরেটা কিনে খাওয়ার চেয়ে নিজে ঘরে বানিয়ে খেলে তো এটা খুবই স্বাস্থ্যকর, সুন্দর, ভালো পরিবেশ, সব কিছু ভালো হয়, মজা হয়, আর নিজের হাতে জিনিস অসম্ভব ভালো লাগে। এই যে আরেকটা বানানো হয়েছে, সেদিনই বানিয়েছি। তো এটা ফিটও হয়েছে সুন্দর করে, বানানোটা সুন্দর হয়েছে, কিন্তু আমার আগেরটাই বেশি ভালো লেগেছিলো, খেতে মজা হয়েছিল ওইটা। এটাও ঠিক আছে, বাট এটা থেকে ওইটা খেতে মজা হয়েছিল বেশি। তো এই আর কি আপুরা শেয়ার করলাম কীভাবে বানালাম, দেখতে খুব সুন্দর হয়েছে এটা। তো পিচ পিচ করে এটা কাটা হয়েছে, কাটা আমি বয়মে একটা কাঁচের জারে ভরে রেখেছি, এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। আমার খুবই ভালো লাগে এটা, তাই বানানো হলো। ওকে আপুরা রাখি, এভাবে বানিয়ে রাখবেন, যখন ইচ্ছা হবে খাবেন। এই তো খুবই মজা হয়। আচ্ছা আপুরা রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।